আসসালামু আলাইকুম। এবার আপনার জন্য নিয়ে আসলাম কাঁকরোলের একটা রেসিপি। একই রকম আমরা কাঁকরোল খেতে খেতে একেবারে বিরক্ত, আরও কোরবানের মাংস খেতে খেতে আরও বিরক্ত। তাই আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য কাঁকরোল রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে করব তা দেখতে থাকুন। আমি রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করতেছি এই কাঁকরোলের মশলাদার রেসিপিটা। আমি চুলায় একটা পাতিল দিয়ে দিচ্ছি, তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, ওটাও দিয়ে দিচ্ছি আমি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অনেকখানি ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি আদা রসুন পেস্ট করা, দিয়ে দেবো হলুদের গুঁড়ি, জিরে ধনিয়ার গুঁড়ি, মরিচের গুঁড়ি, একটু ঝাল ঝাল হবে। ভাজা তেলে রাখা জিরার গুঁড়ি, পরিমাণ মতো লবণ, মশলাগুলো পুড়ে যাবে, একটু পানি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তেলটা উপরে ভেসে আসে গেছে, এখন দেখুন তেলটা উঠে গেছে। এবার দিয়ে দিব আমি কেটে রাখা পরিষ্কার করে রাখা কাঁকড়গুলোকে এইভাবে কাটতে হবে কিন্তু। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, একটু পানি দিয়ে ঢেকে দিব। দু 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এভাবে একটু নিচেরগুলো উপরেগুলো নিচে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। তাহলে দেখুন আমি 2-3 মিনিট পর চলে আসলাম। আমি চুলাটা একেবারে কম করে রেখেছি, বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে। আবার একটি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি কিন্তু ঝোল দিচ্ছি না, প্রথমে যে পানিগুলো দিয়েছিলাম কষানোর মধ্যে সেই পানিটা দিয়ে এখনও রান্না করতেছি। এখন দেখে নিব কাঁকড়াটা একটু সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে, আরও একটু লাগবে 2-3 মিনিট। এভাবে আমি কষিয়ে নেব, একেবারে পানি দেব না, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে নিলাম, কাঁকড়টা তখন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁকড়গুলো নামিয়ে নিচে চুলা থেকে, দেখতে থাকুন। চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম আর মজাদার মশলাদার কাঁকড় ভাজি। এত যে টেস্ট এই কাঁকড় ভাজি, আপনারা না রান্না করে দেখলে একেবারে মিস করবেন। খেতে এত টেস্ট হয়, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে সেম এমনই লোভনীয়। তো তাহলে আজকের এই সহজ রেসিপি একেবারে কম সময়ের মধ্যে বানিয়ে ফেলুন ঝটফট কাঁকরোলের রেসিপি। আজকের রেসিপিটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।